তোমার একটা কথা কই, আমার কথা যদি তুমি শোনো তো খুব ভালো হইব। কথাগুলি শুনবা না তো মরবা। আমার কথাগুলি মনে প্রাণে ধারণ করবা, বিশ্বাস করবা, উপলব্ধি করবা, ঠিক আছে? সেটা হচ্ছে এই মহল্লার প্রত্যেকটা মেয়ে একটা মানে কালসাপ, এগুলির সামনে যাওয়া যাবে না। এগুলি হচ্ছে স্ট্যাক্স, মানে হচ্ছে অজগর, এগুলির দিকে তাকাবা না। তোমার যদি তাকাতে ইচ্ছা করে ভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটির মেয়েদের দিকে তাকাবা, খুব সুন্দর লাইট, খুব ভালো, এগুলির দিকে তাকাবা, কোনো ঝামেলা হবে না। আরেকটা কথা বলি, এই এলাকার যে মেয়েগুলি আছে, যদি কখন তখন রাস্তায় ঝগড়া করতেছে যাবা না, চুলাচুলি করতেছে তাও যাইবা না, 3-4টা একদম মনে করলা মানে কি বলবো রয়্যাল রেম্বল মনে করলা মানে রেসলিং করতেছে তাও যাইবা না। যদি যাও তো ফাইসা গেলা। কথা ঠিক আছে? ঠিক কোনো ভেজাল আছে? আচ্ছা ব্রো, অয়েল ইওর ওন মেশিন, এই কথাটার অর্থ কি? অয়েল ইওর হুম মানে অয়েল ইওর ওন মেশিন হইতেছে মানে নিজের চরকে নিজে তেল দাও। এটা তো ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার পর তো আমি শিখছি, এগুলো তো বলে লাভ নাই, তাই না? আচ্ছা ব্রো, তুমি কি কোনো কারণে আমাকে ইনসাল্ট করতেছো? না না ব্রো, ইনসাল্ট কেন করবো? আমি তো শুধু জানতে চাইলাম। আর বাই দ্য ওয়ে, হাতের ব্যান্ডেজ এটা কিসের? ব্যান্ডেজ? ব্যান্ডেজ এটা আসলে এক্সপিরিয়েন্স, বুঝছো, আর কিছু না। এইটা তোমার এক্সপিরিয়েন্স? এটা কোনো এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে ছেঁচড়ামি। আমি তোমাদের মতো ছেঁচড়া না। তোমাদের পরামর্শ তোমাদের কাছেই রাখো। অয়েল ইওর ওন মেশিন। এই যে কইলাম তো ফাইন, তুমি তো বুঝলা না মিয়া। মানে বয়সের তো একটা দাম আছে, বুঝো নাই? এই যে আজকে তোমারে কইলাম, তুমি কথাটা শুনলা না। 2 দিন পর ঠিকই দেখবা গরিবের কথা কেমনে বলে। বেটা ঠিকান দিস না, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। মায়া মাইসের হাতে মাইটের খেয়া ফাউল।